আজকে 16ই জুন 1975 সাল, যাদের বয়স 60 ঊর্ধ্ব, তারা সেদিনের খবর নিশ্চয়ই মনে আছে, সেদিনের কথাগুলো মনে আছে। তার পরবর্তী কি হয়েছিল এই দেশে, শেখ মুজিব কি করেছিলেন সেটা তাদের জানা দেখা আছে। আর যাদের বয়স 40 বা তার নিচে, তারা দেখেছেন স্বৈরাচার শেখ হাসিনা কিভাবে এই গণতন্ত্র সংবাদপত্রকে কষ্ট নিয়ন্ত্রণ করতে কি ব্যবস্থা করেছিল, কত কঠিন কঠিন পদক্ষেপ। তো আমরা সেদিনের কথাগুলো আর আমার মনে আছে। রেডিও টিভিতে তো তখন সবসময় তো বলা হতো বঙ্গবন্ধু জাতির পিতা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, ঘোষণা দিতে অনেকক্ষণ লাগতো। প্রধানমন্ত্রী হওয়ার গল্প আপনারা শুনেছেন, মহসিন বলেছেন। এবার রাষ্ট্রপতি হওয়ার গল্প আপনারা জানেন কিনা। প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি দেখলেন যে কাজ করতে তো পার্লামেন্ট লাগে, আমি নিজে তো কিছু করতে পারি না। তারপরে উনি ঘোষণা দিলেন আমি রাষ্ট্রপতি, আমি যা করবো তাই। এবার প্রধানমন্ত্রী থেকে উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। কেন? যে প্রধানমন্ত্রী হলে পার্লামেন্ট ছাড়া কিছু করা যাচ্ছে না, তো ওনার ইচ্ছা মতো উনি করতে পারছেন না, উনি রাতারাতি রাষ্ট্রপতি। যাদের বয়স 40-50 তারা জানেন না, 60 যারা তারা জানেন যে হঠাৎ করে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতে বলতে পরের দিন আবার এই বঙ্গবন্ধু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান জাতির পিতা। এই ছিল তার অবস্থা। তখন এক কথায় সব বন্ধ, সমস্ত রাজনৈতিক দল বন্ধ, বাকশাল প্রতিষ্ঠা ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের যারা নতুন প্রজন্মের যারা সাংবাদিক, তাদেরকে জানানোর জন্য, তাদেরকে মাথায় ঢুকানোর জন্য এইসব আলোচনা হওয়া দরকার। আশা করি যাদের বয়স 40 তার আগে পিছিয়ে তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা মাথার মধ্যে লিখেন যে কত রকম অত্যাচার এবং জুলুম এই পত্রিকা সাংবাদিকতার উপরে হয়েছে। একটি দল, শুধু একটি দলই করেছে, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, অন্য কেউ না। তো ইতিহাস আপনারা শুনেছেন, জেনেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আমাদের বীর স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছেন। এই কথাগুলি দয়া করে লিখবেন আপনারা। আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগের ইতিহাস কি ছিল? জন্ম ইতিহাস হলো আওয়ামী মুসলিম লীগ। এই আওয়ামী লীগ মুসলিম লীগ গেল মুসলিম কাটা, হলো আওয়ামী লীগ। আস্তে আস্তে শেখ মুজিব প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়ে উনি দিলেন এটাকেও বন্ধ করে দিয়ে উনি করলেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল। অর্থাৎ আওয়ামী লীগের উনি কবর দিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো এই বাংলাদেশ আওয়ামী লীগকে আবার উনি জীবিত করলেন। উনি শেখ হাসিনাকে দেশে আনলেন, আর সেই হাসিনা প্রথমেই খুন করলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এগুলো এই ধারাবাহিক ঘটনাগুলো লিখতে হবে, আমাদেরকে জানতে হবে এবং লিখতে হবে। তো আমরা বলতে চাই কঠোর ভাষায় যে এই দেশে যেন কোনো রকম এরকম জালেম স্বৈরাচার যেন কোনো দিনও তারা আসতে না পারে ক্ষমতায়। এই ধরনের অত্যাচার সরকার অবশ্যই বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, তারেক রহমান সরকার, আমরা আশা করি আপনাদের লিখনের মাধ্যমে তা ফুটে উঠবে। তো ভাই, আমরা অনেক বক্তব্য হয়েছে, প্রেস ক্লাব, প্রেস এবং সাংবাদিকদের, আমরা বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান, আমরা আমাদের জীবনের যখনই সুযোগ পেয়েছি আমরা প্রেস ক্লাব, সাংবাদিক, তাদেরকে সহযোগিতা, তাদের পাশে দাঁড়ানো। জ্বলন্ত উদাহরণ দুইটি। ঢাকা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বগুড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা জনাব তারেক রহমান। এটা আল্লাহ প্রদত্ত, কিন্তু ওইটা হাসিনা দিতে পারতো, শেখ মুজিব দিতে পারতো, তেমনি এটাও তো মহামন্ত্রীরা দিতে পারতো, তা দিতে পারেনি কেউ। আমাদের তারেক রহমান সাহেব দিয়েছেন এবং তৎকালীন বাসাবাড়িতে বললেন আমাদের সব এমপিরা এমপি ফান্ড থেকে আমরা টাকা দিয়েছি। এটা হলো আমাদের পত্রিকার প্রতি বা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসারই জ্বলন্ত উদাহরণ। কাজে এরপরে আর কিছু বলার নাই আমাদের। আমি মনে করি যে আমার সব জানা নেই, এখন কোনো পত্রিকায় প্রকাশনা বন্ধ আছে কিনা সেগুলোর ব্যাপারে লেখালেখি করা এবং উন্মুক্ত আরও এটা পত্রিকার দেশ বাংলাদেশ এভাবে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ুক যে এই দেশ একটা পত্রিকার দেশ। এবং লেখনের মাধ্যমে, পত্রিকার লেখনের মাধ্যমে আপনারা খেয়াল করেন কিনা, তারেক রহমান পত্রিকা ওখানে লন্ডনে বসে পত্রিকা দেখেন, যে কোনো একটা নিউজ
আমরা দেখিনি, উনি ওখান থেকে ফোন করেন, জানতো ওখানে কি হয়েছে, হিন্দুদের মূর্তি ভাঙছে। একদিন আমাকে ফোন দিয়েছে যে ওখানে হিন্দুদের মূর্তি ভাঙছে, আর খবরটা শুনছি আফসা, এর মধ্যে ফোন আসে গেল। উনি ওখানে পত্রিকা দেখে কাজে আপনাদের এই লেখাগুলো মানে আমি মনে করি আমাদেরকে সাহায্য করে, আমাদের দলকে সাহায্য করে এবং দেশের মানুষের উপকার করে। এই যে দয়া করে লিখবেন, একদম হাত ছেড়ে লিখবে, তবে বস্তুনিষ্ঠ। দয়া করে এক লাইন বেশি লিখবেন না, দেশ তো মারবেনই না, আর অতিরিক্ত লাগে যা যা সত্যি তাই। বিশাল আমরা আমাদের সরকার, আমাদের দল, আমরা তো সেই দল যারা সত্যিকারে আমরা সত্যের পূজারি। আমরা এই বিষয়টা আপনারা দেখেছেন, আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার সরকার দেখেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার দেখেছেন, ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের সরকার আপনারা দেখবেন। তো আর আলোচনা নাই, অনেক আলোচনা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বগুড়া প্রেস ক্লাব জিন্দাবাদ। সংবাদপত্র মালিকদের লোকগৃহীত অর্থকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। আজকের সেই দিনটি হলো 16ই জুন। আমরা আজকে এই 16ই জুনে বগুড়া প্রেস ক্লাব যে আলোচনা সভা আহ্বান করেছে সেই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভায় উপস্থিত সভাপতি আমার সদ্য বড় ভাই, বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আলী সন্তোষ, উপস্থিত রয়েছেন আমাদের অভিভাবক, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক এমপি দৈনিক উত্তরবঙ্গের প্রকাশক, সকলের প্রিয় নেতা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই, উপস্থিত রয়েছেন দৈনিক করতর সম্পাদক, যার হাতে করতর এই পত্রিকাটি সফলভাবে বিকশিত হয়েছে, আমাদের বগুড়ার উত্তরাঞ্চলের গর্ব দৈনিক করতর সম্পাদক মোজাম্মেল হক লালু ভাই উপস্থিত রয়েছেন। আলোচনা করতে চাই না, তাদেরকে ভাষা সমর্থন করি, এই দিনটিকে সমর্থন করি, আমরা তো করি না, কিন্তু আজকে এই আলোচনাতে আরো যার জমা হওয়া উচিত, বিশেষ করে যারা জাতীয়তাবাদী শক্তির পক্ষের লোক, তাই না? যারা এই শক্তির পক্ষের লোক, তাদের আরো বেশি করে পালন করা উচিত, কিন্তু আমরা পালন না করে বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করি। কাজে এই যে জিনিসটা মনে রাখতে হবে, প্রকৃত জাতীয়তাবাদী কারা, এইটা মনে রাখতে হবে, এটা মনে করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, অনেক ইতিহাস আপনারা শুনেছেন, আমি দু একটি সংশোধন দিতে চাই। সেটি হলো এই যে স্বাধীনতা পরবর্তীতে প্রথম যে দৈনিক পত্রিকাটি প্রকাশ হয়, সেটি কিন্তু আওয়ামী লীগের একজন এমপি মালিকানা, উনি প্রকাশ করেন, দৈনিক বাংলাদেশ। ওই যে 74-75 সকল পত্রিকা বন্ধ হয়ে গেল, তার মধ্যে কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে। পরবর্তী পর্যায়ে মতিন সাহেব এবং আমাদের সার্ভিস স্পেসের মালিক ঘুটবাইয়ের বাপ মুজিবুর রহমান সাহেব, ওনার অর্থ আর আমাদের মতিন সাহেবের সমন্বয়ে একটি পত্রিকা বের হলো, সেটি হলো দৈনিক করতর। ওনারা কিছুদিন চালালেন, পারলেন না। তারপর মোজাম্মেল হক সাহেব, ক্যালকাটা ব্যাগারি, উনি কিছুদিন চালালেন, উনিও পারলেন না। থার্ড ব্যক্তি হলো আমাদের মোজাম্মেল হক, আজকে তিনি সফল এই পত্রিকার সফল প্রকাশক, সম্পাদক এই লালু ভাই এই পত্রিকাটাকে বগুড়া থেকে বের করে, আমরা শুনেছেন কিভাবে উনি কষ্ট করছেন, অনেক কষ্ট করেছেন। একসময় ব্লাড মেশিনে ছাপতেন, এই আমাদের উনিও কিন্তু একটা ভূমিকা ছিল, অনেক তখন পুরোনো সাংবাদিক যারা রয়েছেন এখানে তারা কাজ করেছেন। তার পরবর্তীতে আরেকটি পত্রিকা আসলো দৈনিক উত্তর বার্তা, এইভাবে অনেকগুলো পত্রিকা আসছে। তারপরে আমরা আসলাম পত্রিকা। আমি একসময় আমার বাবা মাসিক প্রাচী পত্রিকা বের করেছেন, ওই সময় প্রথম মাসিক প্রাচী, তারপর সাপ্তাহিক সরণি, ওটাও আমি সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমার দৈনিক বগুড়া, আপনারা অনেকেই জানেন কিভাবে বের হয়েছে। সেদিন গিয়াস কামাল সাহেব চৌধুরী প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি আমাদের মিজানুর রহমান ভিলু ছিলেন,
আমাদের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখন, এখন তিনি অ্যাক্টিং চেয়ারম্যান। তারেক রহমান ছিলেন এবং আমার পত্রিকার যদি উদ্বোধন সেদিন ক্লিনার হলো বাংলাদেশে। ক্লিনার অপারেশনে ওরা আসতে পারেনি। এই আমাদের মহাসিনার রাজু গিয়াস কামালকে সেই বুট খুলে তো ওই দিক থেকে হুন্ডাই করে নিয়ে আসছেন। তো এই যে মানে আমাদের পত্রিকার ইতিহাসে অনেক কষ্ট, অনেক চড়াই উতরাই পার করে আমাদের এখানে আসতে হয়। তো সেইখানে আমরা যারা ওই দলকে বিশ্বাস করি না, আমরা যারা পত্রিকা চালাই, আমরা কিন্তু মোটামুটি আমাদের বলে দেওয়া থাকে যে আমরা নিরপেক্ষতা তো না হারাই, কারণ আমি নিরপেক্ষতা হারাইলে আমার পত্রিকাই চলবে না। এটা কিন্তু আমাদের মাথায় থাকে। লালু ভাইরা আছে, উত্তরখণ্ড আছে, আমারও আছে। আমরা বলি যে মোটামুটি যদি একটা দলের 2 কলম হয়, আরেকটা দলের জন্য 2 কলম নিউজ দেওয়া হয়। তো যাই হোক, তো আমাদের এই সরকারের সময় আমাদের ডিএসপি বন্ধ করে দেওয়া হলো, আমাদের সর্ব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হলো। আগে আমরা যে বিজ্ঞাপন পেতাম সেটা বন্ধ করে দেওয়া হলো, পত্র বন্ধ করে দেওয়া হলো, অনেক কিছু, অনেক। তারপরও কোনো রকম আমরা পত্রিকা আমরা ধরে রেখেছি। অনেকেই পেরেছেন, অনেকেই পারেন নাই। যাই হোক, তাহলে আমরা কি চাই? আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি উদার গণতন্ত্র রাজনীতি করেছেন। উনি গণতন্ত্র রাজনীতি করেছেন বলে এই সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছেন। এর প্রথম বাধা সংবাদপত্র, সে সংবাদপত্রকে উনি উন্মুক্ত করে দিয়েছেন। আমি রাজনীতি করি, আমার ভুল ভ্রান্তি থাকবে, সেটা সংবাদপত্র তুলে ধরবে, আমি ওখান থেকে সংশোধন হতে পারবো, ওখান থেকে আমি শিখতে পারবো। আর সংবাদপত্রই যদি বন্ধ করে দেই সকল নিয়ম কালাকানুনের মাধ্যমে, তাহলে তো আমি জানতে পারবো না কোথায় আমার ভুল হচ্ছে। আর আমরা যারা এখন রাজনীতি করি, তারা হলো আমরা চামচাদারে এত পরিবেষ্টিত থাকি, আমার ভুলগুলো আমার কোনো সময় চোখে আসে না। কাজে আমি বলতে চাই, আমাদের ভুলগুলো আমরা ধরে দেন। আমরা কোথায় ভুল করছি, কোথায় অন্যায় করেছি। কিন্তু আমাদের এখন সমস্যা হলো, ব্যক্তি স্বার্থে যদি কোনো কিছু হয় তখন মনে করেন যে অবস্থা খারাপ। কিন্তু আমার ব্যক্তি স্বার্থে আমি একটা দলকে কিংবা একটা গোষ্ঠীর বিরুদ্ধে আমি চলে যাচ্ছি, এটা আমরা খেয়াল করি না। আমাদের এই জিনিসটি মাথায় রাখতে হবে। আমার সাথে ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো মনোমালিন্য হতেই পারে, কোনো আমার দ্বিতীয় দল থাকতেই পারে। সেইটাকে নিয়ে যদি আমরা এমন একটা যাই, তখন দেখা যায় সেটা অন্য আকারে চলে যায়। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা বিশ্বাস করি। উনি প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর দিয়েছেন। প্রেস ক্লাবের ভিত্তিপ্রস্তর দেওয়ার পর পাথরের গায়ে এই তো অবস্থা। কিছুদিন দেখছিলাম এখানে ছিল, পরে নাই, পরে যাক সাহিত্যে আবার সবই করে প্রেস ক্লাবের সেই ভিত্তিপ্রস্তর তারেক রহমানের দিয়েছেন। যাকে তারেক রহমানের অনুভূতি কি বগুড়ার প্রতি, ডক্টর ইউনূস সাহেবের সাথে বক্তব্য বসবেন, সেই সময় উনি বলেছেন আমার বগুড়া আমি একটা পার করেছেন। চিন্তা করতে পারেন, ওইখানে রাষ্ট্রীয় পলিসি নিয়ে আলোচনা হবে, ওইখানে অনেক গুরুত্বপূর্ণ কথা হবে, সেখানে উনি আমার বগুড়া। এই ফিলিংসটি ওখান থেকে আমি যখন লন্ডনে ওনার সাথে দেখা করলাম, তখনও কিন্তু আমার ওই পার্কের কথা বলেছিলেন। তাহলে বগুড়ার প্রত্যেকটি মানুষের কথা উনি জিজ্ঞেস করেছেন, বগুড়ার কি অবস্থা জিজ্ঞেস করেছেন। কিন্তু আমরা বগুড়ার মানুষ তারেক রহমানের প্রতি সেই ফিলিংস কি দেখিয়েছি? আমরা দেখাইনি। তারেক রহমান, আমি আজকে মনে করি তারেক রহমান শুধু বিএনপির সম্পদ নয়, তারেক রহমান এদেশের সকল মানুষের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। তারেক রহমান ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের দলের মধ্যে থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থেকে বগুড়াকে কিভাবে আমরা উন্নয়ন দিকে এগিয়ে নিয়ে যাবো সেই চিন্তা করতে হবে। বগুড়া এমন একটি জায়গা, উত্তরাঞ্চল প্রাণকেন্দ্র, ভৌগোলিক বলেন, রাজনৈতিক বলেন, অর্থনীতি বলেন, সব দিক থেকে বগুড়া এগিয়ে আছে। কিন্তু বগুড়া আবার সব দিক থেকে পিছিয়ে রয়েছে। আজকে অনেক দুয়ার খুলে গেছে আমাদের এখন, আমরা এটা কাজে লাগাতে চাই। বগুড়া উত্তরাঞ্চলের হাব, সেটা ব্যবসায়ী হাব বলেন এবং আপনার বিভিন্ন যে ইন্ডাস্ট্রি হাব বলেন, সব বগুড়া কিন্তু। কাজে এই বগুড়াকে এগিয়ে নিতে সাংবাদিক বন্ধুদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এই যে গতকালকে আমাদের একটা আর্টিকেল নিউজ বের করেছেন আমাদের বাংলা ভিশন, তা আমরা এই প্রোগ্রামকে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করতে চাই। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আর যুগে যুগে যত স্বৈরাচার এসেছে এবং যত এই সংবাদপত্রের বিধি নিষেধ করেছেন, সেই সব সরকার টিকে থাকতে পারেনি। আজকে আমরাও যদি সেটা করি পারবো না, আবার স্বাধীনতা দিতে হবে সংবাদপত্র। আর একটা জিনিস আমি বলতে চাই, আপনারা অনেকে দেখেছেন অনেক সময় বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার চলছে। শেষ করছি, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বগুড়া প্রেস ক্লাব জিন্দাবাদ। বলতে চাই, আওয়ামী লীগ মানে হচ্ছে কালো, আর তার পরবর্তীতে যারা এসেছিল বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি হলো আপনার আলোর প্রবর্তক। উনি যেখানে অন্ধকার দেখেছেন সেখানে আলো দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত ওনারা আলো ছড়ানোর দল এবং আলো আগামীতেও ছড়াবেন। এখানে যারা আমাদেরকে আজকে এই উপস্থিত থেকে আমাদেরকে প্রাণবন্ত আলোচনা শুনিয়েছেন, সময় দিয়েছেন এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের এই সবাই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।